আমরা সুন্নি আলেমরা একজন আরেকজনের পিছনে লাগছি, কি কার খালি ভুল ধরবার চাই। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি নিজের ভুল বাদ দিয়ে অন্যের ভুল ধরতে থাকে, বুঝতে মানে এই বেটা হলো শয়তান। কথা বুঝেন নাই মনে হয়? এটা কি শয়তান। শোনেন, নিজেকে বড় আলেম এবং জ্ঞানী ভাবছিল আজাজিল। পৃথিবীতে নবী আলাইহিস সালাম ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না। যারা ভুল ধরেন তিনারা ভুল ধরতে ধরতে নিজের ভুলের খবর রাখে না। মনস্তাত্ত্বিক অনেক বড় প্রবলেম। আমার ভাইয়ের কোরআনিক আলোচনাটা আমার কাছে খুব মজা লাগছে। আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না। আমরা তো আলেম, আমরা কোরআনের ভাষা বুঝি, হাদিসের ভাষাগুলি আমরা বুঝি, যার কারণে আমার কাছে খুব মজা লাগছে। যারা বাইরে আসেন চলে আসেন, আমরা একটু জিকির আজগার করে দোয়া খায়ের করি। রাত বাড়তেছে, কুয়াশা চারপাশ দিয়ে আসতেছে, কুয়াশা আসুক, আমরা কাজ আমরা সারি। একসাথে বলি না আল্লাহু আকবার? না হয়েছে না, তাবারক নাই। আমাদের সাংবাদিক আজাদ ভাই তাবারকের ইন্তজাম করে না, এই জন্য লোকজন বেজার হয়ে চলে গেছে। আর তাইরি সাহেব যে মধু দিয়ে যায়, এটার পরে এটা জিন হুজুর চলে গেলে আর লোক থাকে না। এটা একটা বিরাট জ্বালা। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। শোনেন, দলিল দিয়ে আল্লাহর কেউ পাইছে না, প্রেম দিয়ে আল্লাহ পাওয়া যায়। তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে প্রেম হয়। দলিল দিয়ে কেউ নবী পাইছে না, চোখের পানি দিয়ে ভালোবাসা দিয়ে রসুল পাওয়া যায়। লাফাইয়ে যদি আল্লাহ পাওয়া যাইত, তাহলে ব্যাঙে আল্লাহ আগে পাইতো। বুঝছেন নি? লাফাইয়ে আল্লাহ পাওয়া যায় না, তাহলে ব্যাঙে আগে আল্লাহ পেয়ে যেত। পৃথিবীতে যারা বুজুর্গ ছিলেন, তারা ফলবান বৃক্ষ, তারা মাথা নিচু করে থাকতেন, তারা ফালাইতো না। প্রিয় হাজিরিন, আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন কি দিয়া? মাটি দিয়ে। কোরআন বলতেছে, ও আমার বান্দারা শোনো, বাদা খালকুল ইনসান, আমি মানব জাতি সৃষ্টি করলাম, সূচনা করলাম মিনাত্তিন, মানব জাতির সূচনাই করলাম মাটি থেকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম সফিউল্লাহর আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিয়ে আদমকে খামির করলেন। খামির শুধু মাটি দিয়ে না, পানির সাথে হলো। পানির অ্যাডজাস্ট, এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন। আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে, এটা ফরিদি সাহেবের বক্তব্য না, আপনার বডির বক্তব্য না। এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে, সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন। নিয়ে চলে যাওয়ার পরে আবার কবরে আল্লাহ পাঠাই দিবেন। কাসার ভিতর চীন পাখি কেমনে আসে যা। যদি এই কবির সাথে আমাদের মতের অমিল, কথাটা লাগছেন খুবই সুন্দর। খাসার ভিতর যে ওয়াসিন পাখি যায় আর আসে কেমনে, আজ পর্যন্ত দেখলাম না। এই পাখির নাম কি? আল্লাহর কোরআন বলল, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই পাখির নাম রূহু বানাইছে কি দিয়া? ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলি, সাংবাদিক আজাদ আপনাদের সামনে কথা বলি, এই সমিতির সভাপতি কথা বলে, এই সমিতির সদস্যরা কথা বলে, আপনারা কথা বলেন। নাম আব্দুল করিম,
বডি আল্লাহ বানাইছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়ে, কিন্তু রূহ বানাইলো কি দিয়া? রূহের আকৃতি কি, দেখতে কেমন, প্রকৃতি কি, হাত পা কেমন, চোখ কেমন, নাক কেমন? আল্লাহ বলেন হাবিব আপনি উম্মতকে জানান, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। তাহলে বলেন আমার কোনো কিছু আছে না? সব আল্লাহর। একসাথে বলেন সব কার? না না, আরো জোরে বলেন, রাত 3টে না 4টে বাজুক, জোরে বলেন সব কার? হাত উঁচা করে বলেন সব কার? তাহলে আমার জমিনে যারা আমার করে অহংকার করে, আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার এই সব কিছুই মিথ্যা। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। কি কথা কর না, ঠিক কিনা? আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসি যার গায়ে দেখলে তারে চিনা যায়। চিনা যায়নি? যারা চুরি করে চোর দেখলেও বোঝা যায় রে চোর। গান জুটি দেখলে গান জুটি বোঝা যায়, এটা গান জুটি। যেটা বাবা খায় এটা বোঝা যায় বাবা খর। কি কথা কর না কেন? যে নামাজি তারা দেখলে বোঝা যায় নামাজি, যে আল্লাহওয়ালা তারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। এই উল্টে আবার নিয়ে না, কিন্তু ফুলাপানের স্বভাব খারাপ তো। এই ফুলাপান এই গজল দিয়ে আবার শেষে কোন শ্রেণীর কাছে সেটিং মেরে দেয় আল্লাহ জানে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে, ভবের ঘরে আলেক শহরে, আল্লাহ রসুল বিরাজ করে রে। এটা কবিদের গান। আমরা যন্ত্রপাতি ছাড়া গাইতেছি, এটার অর্থ আছে, সুন্দর মিনিং আছে। সুন্দর দিকে নিলে সুন্দর, আর যদি সুন্দর না নেন তাহলে অসুন্দর। কবি কাজী নজরুল কত গান লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে। যদি নেগেটিভ নেন তো নেগেটিভ, পজিটিভ নেন তো পজিটিভ। লালন বেড়া যদি মতের সাথে মিল্লাই লেখছে, কত সুন্দর চমৎকার লেখছেন। আল্লাহ রসুলকে নিয়ে খুব সুন্দর করে লেখছেন। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথা তো ভালো লাগছে। এরপরে যে আবার ঝামেলা পাকাইছে। বলে কি ঝামেলা? শোনাই। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খোদা হয়। একসাথে কর নাউজুবিল্লাহ। এখন দুধে আর মুতে মিলে ফেলছে। যিনি মুর্শিদ তিনি খোদা হয় না, তিনি রসুল হয় না। ওলিদেরকে ওলির জায়গায় রাখা লাগবে, নবীকে নবীর জায়গায় রাখা লাগবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা লাগবে। কি কথা কর না, ঠিক কিনা?